নিরাপত্তা বজায় রেখে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত হলো বনদুর্গা পূজা পৌষ পূর্ণিমায়। আর প্রত্যেক বছর আজকের এই দিনে বনদুর্গার পুজো অনুষ্ঠিত হয়। ঠিক এই মতো এবছর দুর্গাপূজা ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। রায়গঞ্জের ফাড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে দুর্গাপুজো পূজা হয় প্রত্যেক বছর। কথিত আছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন। বহু বছর আগে স্থানীয় এখানে ঠনঠনিয়া মায়ের নামে পুজো হতো। একটা সময় এই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ এই বনে ভিড় করতেন। এখন সেটি বনদুর্গা পুজো নামেই পরিচিত। বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদুর্গা পুজো অনুষ্ঠিত হয় এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ এই পুজোর আসেন। পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকে প্রশাসনের। এই বিষয়ে বনদুর্গা কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, কি বলেন শুনে নেব তার কাছ থেকে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শর্ট নমস্কার। এর ইতিহাস বলতে আমরা যেটা শুনে আসছি, এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো বৈকুণ্ঠপুর বনাঞ্চলের দিল্লি ভিটা চাঁদের খাল। সে এলাকায় ভবানী পাঠক দেবী চৌধুরীর আস্থানা হিসাবে আমরা শুনে আসি এবং বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও সেই কথা লেখা আছে। এবং এই এলাকার পার্শ্ববর্তী বৈকুণ্ঠপুর ডিভিশনের এই অঞ্চলের আশেপাশে যে বন অঞ্চল, সেই এলাকার যারা মানুষ যারা জঙ্গলে আসতো, প্রথমে এই মায়ের এখানে পুজো দিয়ে তারা শিকারে বেরোতো। ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো এখানে মা। পরবর্তীতে ৪৪তম বছর আমাদের এই বনদুর্গা পূজা কমিটি ৪০ বছরতম এবার যে বাৎসরিক পূজা হচ্ছে, একটা কমিটি তৈরি হয়। ৪০ বছর ধরে কমিটিগতভাবে এই পূজাটা হয়ে আসছে। প্রতি বছরের পৌষ পূর্ণিমাতে এই পূজাটা হয়ে থাকে এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ আর দিনের বেলায়। এই এলাকার মানে ডাবগ্রাম বন অঞ্চলের পার্শ্ববর্তী এলাকার আপনার আমবাড়ি, চলিবাড়ি, ফাটাপুকুর, রাজগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি যে এলাকা আছে, বিভিন্ন জায়গার শত ভক্তবিন্দুকে নিয়ে একটা কমিটি তৈরি হয়। সেই কমিটি এই শ্রী শ্রী মা বনদুর্গা পূজা কমিটি রূপে চলছে। প্রত্যেক বছরই দেখা যায় যে জঙ্গলের একদম ভেতরে তো অনেক হাতি এবং জন্তু জানোয়ারের ভয় থাকে। সেখানে দাঁড়িয়ে এই বছর কি নিরাপত্তা রয়েছে? অনেকটাই নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বন দপ্তর এবং পুলিশ প্রশাসন। কারণ বিগত দিনে এই পূজা রাতে হতো এবং দুদিন ধরেই মানুষ ভক্তবিন্দু আসতো এখানে। কোভিড হওয়ার পরে, কোভিডের সময় যেহেতু পূজাটা দিনের বেলায় করা হয়েছিল, মানে ভক্ত সমাগম যেন বেশি না হয় সেই স্মৃতিতে। তার পরবর্তীতে আর রাতে পারমিশন বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আমরা প্রশাসনের দ্বারস্থ হই যে এই পূজাটা দীর্ঘদিন ধরে ইতিহাস থেকে সেই পূজাটা রাতেই হয়ে আসছে, তো আমাদের এই পূজা রাতে করার ব্যবস্থা করে দিন আপনারা। সে প্রশাসন অনুমতিও দেয় রাতে করার, কিন্তু কিছু বিধিনিষেধ জারি করে। যেমন আজকে যেমন পৌষ পূর্ণিমার আজকের দিনে সকাল ৮টার থেকে ৪টা পর্যন্ত ভক্তবিন্দু ভিতরে মন্দিরে প্রবেশ করতে পারবে, রাতে কোনো ভক্তবিন্দু এখানে প্রবেশ করতে পারবে না। এবং যারা সদস্য এবং পূজার সাথে যারা জড়িত আছে ভক্তবিন্দু, তার মানে সদস্য যারা, তারাই এখানে রাতে থাকতে পারবে। এবং আগামীকাল সকাল ৬টার থেকে ৪টা পর্যন্ত ভক্তবিন্দু মায়ের দর্শন করতে পারবেন। পরে ৪টার পরে কিন্তু আর কোনো ভক্তবিন্দু এখানে দর্শন করতে হবে না। প্রশাসন যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে, আমরা ওনাদের গাইডলাইন মেনে আমরা এখানে পূজার উদ্যোগ হয়েছি। এবং আমাদের সাথে প্রশাসন, বন দপ্তর, পুলিশ প্রশাসন, এখানকার এপিসি, লোকাল যে বন কমিটি আছে, বন সুরক্ষা কমিটি, সবাই আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে এত সুন্দর পূজা আমরা এখানে করতে পারছি। সারা বছর কি বনদুর্গা মন্দিরে আসা কি অনুমতি থাকে? না, সারা বছর অনুমতি থাকে না। সেটা অনুমতি দিলে বন দপ্তর থেকে অনুমতি নিয়েই আসতে হয়। যে কোনো ভক্ত যদি আসতে চায়, বন দপ্তরের সাথে যোগাযোগ করে বন দপ্তর তাদেরকে আনার ব্যবস্থা করবে। যে কোনো বিশেষ কমিটির সাথে যোগাযোগ করলে আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করে, আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করে এখানে আসার ব্যবস্থা।
হ্যাঁ, পৌষ মাসের পৌষ পূর্ণিমাতে যেহেতু বাৎসরিক পূজাটা হবে, পৌষ পার্বণ, পিঠাপুলির নতুন চালের সেটা মায়ের ভোগ দেওয়া হবে, সেটাই মানে করা হচ্ছে ব্যবস্থা। আপনার নাম এবং পরিচয়। আমি রাজু শাহ, বনদুর্গা পূজা কমিটির সম্পাদক। নমস্কার।